কানাডায় এসে নেমেই একেবারে সরাসরি পিআর পেয়ে যাবেন, পার্মানেন্ট রেসিডেন্ট। কোনো কিছু নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না। এমন একটি সুযোগের কথা যদি আপনাকে বলা হয়, আপনি নিশ্চয়ই একেবারে ঝাঁপিয়ে পড়বেন। ঠিক এরকম একটি ঘটনায় ঘটছে সাম্প্রতিক সময় কানাডায়। বিভিন্ন রিক্রুটাররা, কোনো ইমিগ্রেশন কনসালটেন্টও নতুন একটি পাইলট প্রোগ্রাম নিয়ে সেমিনার করছে, মিটিং করছেন, অ্যাডভার্টাইজমেন্ট করছেন। আবার এক শ্রেণীর রিক্রুটাররা রীতিমতো বিজ্ঞাপন দিয়ে লোকদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন যে কানাডায় আসার এই হচ্ছে একটা সহজ এবং সুবর্ণ সুযোগ, এবং আসা মাত্রই আপনি কানাডার পিআর পেয়ে যাচ্ছেন। নিশ্চয়ই এরকম একটি বিজ্ঞাপনের মুখোমুখি আপনিও হয়ে থাকতে পারেন, কিংবা এই ধরনের কথাবার্তা কারো না কারো কাছ থেকে আপনি শুনে থাকতে পারেন। এবং যদি শুনে থাকেন এবং যদি আপনি এই বিষয়টি নিয়ে কোনো ন্যূনতম চিন্তার মধ্যে ফেলে থাকেন যে এই প্রোগ্রামটি আপনি একটু এক্সপ্লোর করে দেখতে চান, তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্যে। গত কয়েকদিন ধরে এটি নিয়ে আমার মাথায় ঘুরছিল। আমি আমাদের এক বন্ধু ইমিগ্রেশন কনসালটেন্ট সিদ্দিকুর রহমান, তার সঙ্গে এটি নিয়ে কথাও বলেছিলাম। কিন্তু আজকে যখন টরন্টো স্টার সবাইকে সতর্ক করে দিয়ে একটা রিপোর্ট প্রকাশ করলো, তখন মনে হলো যে তাদের এই সতর্ক বার্তাটাই বরং আপনাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি। দর্শক, যে প্রোগ্রামটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে নতুন একটা হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, যেটি ঘোষণা করা হয়েছিল গত বছরের জুন মাসে। এবং ঘোষণা করার সময় ঠিক খুব বিস্তারিত কিছু যে জানানো হয়েছে তা নয়। তবে সেই সময় ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার, তিনি এক্সে, সাবেক টুইটার যেটি, সেখানে একটি পোস্টে তিনি বলেছিলেন যে এটি হচ্ছে একটি নতুন সুযোগ, যে সুযোগটি অবলম্বন করে আপনি কানাডায় এসে একেবারে কানাডায় নামার সঙ্গে সঙ্গে পিআর পেতে পারেন। তারপরে অবশ্য দীর্ঘ সময় এটি নিয়ে ইমিগ্রেশন থেকে আর কোনো কথা বলা হয়নি, কানাডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকেও খুব বেশি কিছু বলা হয়নি। তবে যে একটা ধারণা তখন দেওয়া হয়েছিল, সেই ধারণা থেকে বলা হয়েছিল যে এই যে নতুন যে হোম কেয়ার গিভার প্রজেক্ট, নতুন হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটির আওতায় মূলত কানাডার কেয়ার ইন্ডাস্ট্রিতে ইমিগ্রেন্ট ফ্যামিলিতে কেয়ার গিভার হিসেবে কাজ করার জন্য বিভিন্ন দেশ থেকে যে লোক আনা হবে, তাদেরকে এখানে আসার সঙ্গে সঙ্গে একেবারে সরাসরি পিআর দেওয়া হবে। এবং তাদের জন্য যে যোগ্যতা বলা হয়েছে সেটি একেবারেই কোনো কিছু না বললে চলে, একেবারে ন্যূনতম বেসিক ইংলিশ, ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেসিক মার্ক 4, যাতে আপনি ইনস্ট্রাকশন আন্ডারস্ট্যান্ড করতে পারেন, কথাবার্তা চালিয়ে যেতে পারেন। সেই কারণে বেসিক ইংলিশ সেটি লাগবে। ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক 4 লেভেল লাগবে। হচ্ছে দ্য ইকুইভ্যালেন্ট অফ ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা, কানাডার হাই স্কুল ডিপ্লোমার সমমানের একটি শিক্ষাগত যোগ্যতা, রিসেন্ট রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং একটা ফুল টাইম হোম কেয়ার জব অফার। অর্থাৎ কানাডায় কোথাও থেকে আপনার একটা ফুল টাইম হোম কেয়ারের কাজের অফার আছে, আপনাকে তারা কাজ দেবে, এরকম একটা অফার থাকলেই আপনি কানাডায় আসা মাত্রই আপনি পিআর পেয়ে যাবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গত জুন মাসে কানাডা ইমিগ্রেশন এই পাইলট প্রোগ্রামের ঘোষণা দিলেও, তারপরে ঘোষণা দেওয়ার পর যদিও তারা এটি নিয়ে আর কোনো কথাবার্তা বলেনি, কিন্তু ইতিমধ্যে এটি নিয়ে বিভিন্ন জায়গায় দেশের ভিতর, কানাডার ভেতরে বা কানাডার বাইরে নানা জায়গায় এটি নিয়ে বেশ প্রচার প্রপাগান্ডা চলছে। এবং এই যে এক খুব লোভনীয়ভাবে এটি নাগরিকদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এবং অনেকেই জাস্ট ইনফরমেশন দেওয়া হবে বা অ্যাপ্লিকেশান রেডি করে দেওয়া হবে বা পিআর পাইয়ে দেওয়া হবে, এইসব বলে টাকা পয়সা নিচ্ছে বলে এমন একটি তথ্য আজকে টরন্টো স্টারের রিপোর্টে উল্লেখ করেছে। টরন্টো স্টার বলছে যে এই কারণে যে এই খবরটি আসলে একটা খুব উদ্বেগজনক খবর। এবং তারা বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন, যে যারা অন্তত 10 জন ইমিগ্রেশন কনসালটেন্টের সঙ্গে কথা বলেছেন যে এই বিষয়টি জানার জন্য, যারা বলেছেন যে এই অ্যাপ্লিকেশনটি রেডি করে দিতে তারা $4,000 থেকে $5,000 নেবে। অনেকে এর চেয়ে বেশি ডলারের, কারণ তারা চাকরি পাইয়ে দেবে এমন কথা বলেও অনেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে বলা হচ্ছে বিভিন্ন খবরে। মজার ব্যাপার হচ্ছে যে গত বছরের জুন মাসে যখন এই পাইলট প্রোগ্রামটি ঘোষণা করা হয়, তারপরে ইমিগ্রেশন একেবারেই, কানাডা গভর্নমেন্ট একেবারে বিষয়টি নিয়ে চুপ থেকেছে। গত মাসে জানুয়ারি মাসে তারা একটি জাস্ট
আপডেট দিয়েছে তাদের ওয়েবসাইটে। যে আপডেটে তারা বলেছে যে নতুন হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামটি 31 মার্চ থেকে শুরু হবে, অর্থাৎ আগামী মার্চের 31 তারিখ থেকে সেটি শুরু হবে। তারপর তারা শুধু বলছে উই উইল প্রোভাইড মোর ডিটেলস শর্টলি, যে খুব শীঘ্রই আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানাবো। এখন পয়েন্টটি হচ্ছে এই জায়গায় যে এই যে কানাডা, এই জায়গায় একটু বলে রাখি যে কানাডার যেটা 2024 এবং 2026 ইমিগ্রেশন লেভেল প্ল্যান যেটা আছে, কানাডার যে অভিবাসী আনার যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় বলা হয়েছে যে মোর দেন 15,000 কেয়ার গিভারকে কানাডা পিআর দেবে। এখন এই যে মোর দেন 15,000 কেয়ার গিভারকে কানাডা পেয়ার দেবে, এটি নিয়ে আবার একটি প্রশ্ন আছে। যদিও এটি 15,000, এটা আমার মনে হয় যে ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা বুঝবেন যে এটি হচ্ছে পুরো ওয়ার্ল্ডের জন্য, নট নেসেসারিলি বাংলাদেশের জন্য। কেউ আবার ভাববেন না যে এই পুরো 15,000 বাংলাদেশের, নাও, এটি হচ্ছে সারা বিশ্বের। কিন্তু তার জায়গায় আরও একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হচ্ছে যে এই যে 15,000 কেয়ার গিভারকে পিআর দেওয়া হবে বলে বলা হচ্ছে গভর্নমেন্টের 2024-26 যে ইমিগ্রেশন লেভেল প্ল্যান, সেখানে এখন এই 15,000-এর মধ্যে নতুন কতজন আর কতজন যারা অলরেডি কেয়ার গিভার হিসাবে কানাডায় আছে এবং আবেদন করে ব্যাকলগে, তাদের আবেদন ব্যাকলগে পড়ে আছে, সেখান থেকে কতজন নেবে আর নতুন কতজন নেবে, নাকি পুরোটাই যারা ব্যাকলগে আছে সেখান থেকে এগুলোকে অ্যাকোমোডেট করে ব্যাকলগ ক্লিয়ার করা হবে, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার না। এই বিষয়টি, এই প্রশ্নটি কিন্তু আমাদের সামনে আছে। ফলে যে পুরো যে সারা পৃথিবী থেকে যে 15,000 নেওয়া হবে বলা হচ্ছে, সেই 15,000-এর সবই যে নতুন হবে এমন কোনো কথা নেই। সেটি হতে পারে যে একেবারে ব্যাকলগ যেগুলো আছে সেখান থেকেও সব হতে পারে, অথবা এখান থেকে কিছু নতুন কিছু। যাই হোক, এর বাইরে এই যে এতটা সময় ধরে এখন যেটা বলছে যে গত মাসের ঘোষণায় যেটা বলা হয়েছে যে ডিটেলস উইল প্রোভাইড শর্টলি, সেই ডিটেলসটা কি? এই যে কেয়ার গিভার প্রজেক্টে যাদেরকে নেওয়া হবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? আমরা বুঝেছি, আমরা শুনেছি যে একটা সাধারণ একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স লাগবে, হ্যাঁ, তারপরে হাই স্কুল ডিপ্লোমা লাগবে, কিন্তু তার বাইরেও তার একটা স্পেসিফিক এগুলো এক ধরনের একটা, আগে যেহেতু এই প্রজেক্টটা ভিন্ন নামে ছিল সেই সময়কার ধারণা থেকে এরকম একটি কথা বলা হচ্ছে, কিন্তু স্পেসিফিক এই পাইলট প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করার জন্য এলিজিবিলিটি কী হবে সেটি কিন্তু এখনও পরিষ্কার না, সেটি কানাডা ইমিগ্রেশন থেকে এখনও বলা হয়নি। অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কিভাবে হবে, মানে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কি, সেই অ্যাপ্লিকেশনে কী কী ইনফরমেশন দিতে হবে, অ্যাপ্লিকেশনটা কখন করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এই যে ডিটেলস প্রসিডিউর সেটি কিন্তু এখনও কানাডা ইমিগ্রেশন ঘোষণা করেনি। ফলে এই জায়গাটায় আমরা সবাই অন্ধকারে আছি, আপনারাও অন্ধকারে আছেন। এবং এই যে একটি বলা হচ্ছে যে রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স, সেই জব এক্সপিরিয়েন্স কী ধরনের জব এক্সপিরিয়েন্স, কোথাকার জব এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্ট করা হবে, এবং সেই জব এক্সপিরিয়েন্সের সপক্ষে কী ধরনের ডকুমেন্ট তারা অ্যাকসেপ্ট করবে, কী ধরনের ডকুমেন্ট প্রোভাইড করতে হবে, এই যে বিস্তারিত বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না, বা কানাডা ইমিগ্রেশন থেকে এই বিষয়গুলো এখনও প্রকাশ করা হয়নি বা প্রচার করা হয়নি। ফলে পুরো বিষয়টি এখনও কিন্তু অন্ধকারে আছে যে ঠিক এই হোম কেয়ার গিভার এই প্রোগ্রামের আওতায় যারা আসবে, কারা আসতে পারবে, আসার জন্য কী কী করতে হবে, কী কী যোগ্যতা লাগবে, কী কী কাগজপত্র লাগবে, হ্যাঁ, আসলে কতজন নেবে, এই বিষয়গুলো এখনও কানাডা ইমিগ্রেশন ঘোষণা করেনি। কিন্তু যেহেতু নতুন একটি প্রজেক্টের কথা তারা ঘোষণা করেছে যে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, এটি গত জুন মাসে ঘোষণা করা হয়েছিল, এবং বিশেষ করে জানুয়ারি মাসে এসে যখন নাকি বলা হচ্ছে যে 31 মার্চ থেকে এটি কার্যকর হবে, ঠিক তখন থেকে আসলে এটিকে নিয়ে তৎপরতা অনেক বেড়ে গেছে, এবং সেমিনারের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, ফেসবুকে নানা গ্রুপ করে, ইউটিউবের মাধ্যমে নানাভাবে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে অনেক টাকা পয়সা লেনদেনের প্রশ্ন উঠে এসেছে, এবং মানুষ প্রতারিত হতে পারে এরকম একটি আশঙ্কা থেকেই কানাডার মূলধারার পত্রিকা টরন্টো স্টার এটিকে নিউজ হিসাবে করে তাদের একটি গুরুত্বপূর্ণ সংবাদ হিসাবে পরিবেশন করেছে। সো দর্শক, আপনারা যারা এই ধরনের বিজ্ঞাপনে, এই ধরনের সেমিনারে শুনে ভাবছেন, সিদ্ধান্ত নিচ্ছেন যে হ্যাঁ, তাহলে তো আমার জন্য বোধহয় কানাডায় যাওয়ার বা কানাডার পিআর হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ একেবারে দরজায় এসে নক করছে, হোয়াই নট যে আমি এই সুযোগটা, অপরচুনিটিটা ক্যাচ করি, তারা এই টরন্টো স্টারের রিপোর্টে যে সতর্কতাটি উল্লেখ করেছে বা আমি আজকে আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করলাম, একটু সতর্কতা অবলম্বন করবেন, ভাববেন, নিজেকে প্রশ্ন করবেন, যার সঙ্গে ডিল করবেন তাকে প্রশ্ন করবেন, এবং তার আগে অপেক্ষা করবেন যে কানাডা ইমিগ্রেশন, কানাডা গভর্নমেন্ট
কখন এই ক্রাইটেরিয়াগুলো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন প্রসেস, কোয়ালিফিকেশন, কি ডকুমেন্ট অ্যাকসেপ্ট করা হবে, কি প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশন দেওয়া হবে, এগুলো যতক্ষণ পর্যন্ত না অ্যানাউন্সমেন্ট করেন, ওয়েট আনটিল দ্যাট টাইম। এবং তারপরে আপনি যাচাই বাছাই করে, এবং আরেকটি কথা বলে রাখি, অবশ্যই লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আছে কেবল তাদের সঙ্গে এটি নিয়ে লেনদেন করবেন, কথাবার্তা বলবেন, অন্য কারোর সঙ্গে নয়। আর কানাডা ইমিগ্রেশনের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া থাকে, এটি যখন ঘোষণা করা হবে তখনও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারেন। নিশ্চয়ই বুঝে শুনে খোঁজখবর নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন, প্রতারিত হবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।